الحمد لله ونحمده ونستعينه ونستغفره ونستهديه ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا مولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله الصمد الملك المعين المبين من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون الذي جعل لكم الأرض فراشا والسماء بناء وأنزلنا من السماء ماء فأخرجنا به من الثمرات رزقا لكم فلا تجعلوا لله أندادا وأنتم تعلمون وقال تعالى أيضا الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار وقال تعالى أيضا له مقاليد السماوات والأرض يبسط الرزق لمن يشاء ويقدر إنه بكل شيء عليم وقال تعالى إذا قل أرأيتم إن أصبح ماؤكم غورا ومن يأتيكم بماء معين وقال تعالى في شأن حبيبه مغفرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا محمد اللهم صل على سيدنا وعلى آل سيدنا अपना इसके सकल निजान वैया का नहीं सकल सृष्टि श्रेष्ठ अपनी रहमतुल लिल आलमीन अल्लाहुम्म सल्ली अला وعلى آل سيدنا مولانا محمد
এ বিশ্ব ভুবনে যাহা কিছু আছে সকলে জীবিতার প্রভুকে শুধু দেবাদুর জগৎ নাচিদার প্রভুকে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা وعلى آل سيدنا مولانا بجماله كشف الدنيا بجماله حضرت الجميع ورساله صلوا عليه وآله بلغ المولى بجماله كشف الدجى بجماله حصلت جميع رساله صلى عليه وآله শ্রদ্ধেয় মুসলিম অত্র এলাকার জিম্মাদার ইমামদার ভাইরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি মহান আলামিন আজকের এই শ্রাবণ মাসে পবিত্র জুমার নামাজ আদায় করতে যিনি হাজির হওয়ার তৌফিক দান করছেন, পবিত্র জুমার খুতবা শোনা এবং পড়ায় যিনি তৌফিক দান করলেন, ওই মহান প্রভুর দরবারে সকলে শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। আর একবার জোরে সরি বলুন আলহামদুলিল্লাহ তাআলা আযজা ওয়া জাল্লা। মুসলিম کرام, আজকে যে বিষয়ের উপরে আমরা ইনশাআল্লাহ আলোচনা করব সেটা হলো আমরা যে আল্লাহ পাকের ইবাদত করি, আমরা যে আল্লাহ পাকের প্রশংসা করি, কেন করি, কেন করতে হবে আমরা, এই বিষয়ের উপরে ইনশাআল্লাহ আমরা আলোচনা করব। যে এক আল্লাহর ইবাদত কেন আমরা করি, তার প্রশংসা কেন আমাদেরকে করতে হবে, এর উপরে ইনশাআল্লাহ আমরা শুধু কোরআন দিয়েই এর উপরে ইনশাআল্লাহ আমরা আলোচনা করব। আমাদের আল্লাহ মহান সত্তা, যিনি একক এবং লা শরীক, তার কোনো শরীক বা অংশীদারিত্ব তার নেই। এই মহান প্রভু কেন আমরা প্রশংসা করব, এই মর্মে আল্লাহ কোরআনে বলেছেন, ইয়া আইয়ুহান নাসু রাব্বাকুম يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون। হে মানব জাতি, আল্লাহ পাক এখানে ঈমানদারদেরকে ডেকে বলেন না, এই সমস্ত মানব মণ্ডলী, সমস্ত মানব জাতিকে একত্র করে ডেকে ডেকে বলতেছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব সম্প্রদায়, তোমরা ওই রবের প্রশংসা করবে, ওই আল্লাহর ইবাদত করবে যিনি তোমাদেরকে মানব রূপে জমিনে সুস্থ দেহে হাত পা নাক কান গলা মুখ চোখ সহ এবং এমন সুন্দর উন্নীত করে জমিনকে তৈরি করেছেন, যে জমিন আল্লাহ পাক একমাত্র আদম সন্তানের উদ্ধারার্থে তৈরি করেছেন। একমাত্র তোমাদেরকে এই জমিন এবং আকাশ পাহাড় সাগর মহাসমুদ্র নদী খাল বিল হাওর বাগান আর যা কিছু এই জমিনে আছে গাছপালা তরুলতা, এই সব কিছু একমাত্র আমি আদম সন্তানের উদ্ধারের জন্য তৈরি করেছি। সুতরাং প্রশংসা জারি করতে হবে, যেহেতু সব কিছুই আল্লাহ পাক তৈরি করেছেন আমাদের জন্য। আমার আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন, আল্লাযীনা ইয়াযকুরুনা আল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফী খালকিস সামাওয়াতি ওয়াল আরদি রাব্বানা মা খালাকতা হাযা বাতিলা সুবহানাকা ফাকিনা আযাবান নার। আমার আল্লাহ এখানে বলেছেন, যারাই আল্লাহকে স্মরণ করবে, কেন করবে, এই জন্যই করবে। আল্লাহ পাক ওয়াদা ফাক্কার গুনাহি ফালকিস সামাওয়াতি ওয়াল আরদি, এই আকাশের দিকে তাকিয়ে দেখো, এই জমির মধ্যে তাকায় দেখো, আল্লাহ পাক কত সুন্দর করে সৃজন করেছেন। এই জমিনকে সুন্দর করে সাজিয়েছেন তোমাদের জন্য, গাছপালা তরুলতা দিয়ে আল্লাহ পাক ভরপুর করে দিয়েছেন, অক্সিজেন তৈরি করেছেন যাতে তোমার শ্বাস নিতে কষ্ট না হয়।
জমিন নিয়ে যখন তোমরা চিন্তা ভাবনা করবে, গবেষণা করবে, এই মুমিন বান্দা নয়, তামাম মানব জাতি যখনই আল্লাহর এই সৃষ্টিগুলো গবেষণা করবে, চিন্তা ভাবনা করবে, রব্বানা মা খালাকতা হাযা বাতিলা, বড় চিন্তাশীল যারা বুদ্ধিমান, যারা ওয়াইজম্যান, এগুলা চিন্তা ভাবনা করে তখন সঙ্গে সঙ্গে তারা বলবে, মা খালাকতা হাযা বাতিলা, রব্বানা, হে আমাদের প্রভু, হে আমাদের পালনকর্তা, তুমি আমাদেরকে লালন পালন করার দায়িত্ব গ্রহণ করেছো, সুতরাং মা খালাকতা হাযা বাতিলা, এগুলা তুমি অনর্থক সৃষ্টি করো নাই, এগুলা তুমি বেহুদা সৃষ্টি করে নাই, এগুলা তুমি অবৈধ সৃষ্টি করো নাই, সুবহানাকা ফাকিনা আযাবান নার। সুতরাং সমস্ত পবিত্রতা একমাত্র পাওয়ার যোগ্য তুমি, সমস্ত প্রশংসা, সমস্ত ইবাদত, সমস্ত দাসত্ব পাওয়ার একমাত্র যোগ্য তুমি। সুতরাং ফাকিনা আযাবান নার, অতএব আল্লাহ তোমার কাছে একটাই প্রার্থনা, তোমার কাছে একটাই চাওয়া পাওয়া, সেটা হলো জাহান্নামের কঠিন আযাব থেকে তুমি আমাদেরকে হেফাজত করে দাও। বন্ধুরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন একটা নাম, আল্লাহ পাকের নাম হলো ৯৯টা সিফাতিকার নাম আছে, তার মধ্যে একটা হলো জাতি নাম বা সত্তাগত নামটা, সেটা হলো আল্লাহ। সকলে বলুন আল্লাহ। এটা হলো কি? আল্লাহ। এটা হলো আল্লাহ পাকের সত্তাগত নাম বা জাতিগত নাম। এইটার কোনো অনুবাদ বা এইটার কোনো ট্রান্সলেশন কোনো ভাষায় আপনি করতে পারবেন না। সুবহানাল্লাহ। কোনো ভাষায় আপনি করতে পারবেন না। আল্লাহ এটা যদি আপনার বাংলায় বলে ঈশ্বর, এটার অর্থ কি দাঁড়ায়? এবং এগুলো আবার এর উল্টা আপনার স্ত্রীলিঙ্গ প্রত্যেকটা শব্দের আছে না, বিধাতা যেটা আমরা বলি, এগুলোকেও আল্লাহ পাকের প্রশংসা করলে এই নাম নিয়ে জপলে, আর জপলেই কতটুকু জপা যায়। যদি বলেন ভগবান ভগবান, হিন্দুরা বলে আল্লাহর নামে কি বলে তারা? ভগবান। আপনি ভগবান ভগবান কতটুকু বলবেন? আর যদি আপনি বলেন আল্লাহ আল্লাহ, বলুন আমার সঙ্গে, আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু। খারাপ লাগতো? আর যদি ভগবান ভগবান বলেন কতক্ষণ করা যাবে? করা যাবে। এই জন্য আমার আল্লাহ বলেছেন, আমি হলাম এমন একজন শ্রোতা, আমি এমন একজন স্রষ্টা। স্রষ্টা বললেও বেশি বলা হবে না। আল্লাহ পাকের খালেক নাম হলো স্রষ্টা। আল্লাহর একটা সিফাতি নাম আছে, এই সিফাতির নাম কেউ আপনি বুঝতে পারেন না। এই সিফাতির নামগুলো যদি ডিভিশন করা হয়, ভাগ করা হয়, যদি বলা হয় আল্লাহ পরিবারের রব, এটাকে যদি ভাগ করেন তাহলে তার রেজাল্ট 0 আসবে। বিধাতা যদি ডাকেন তাহলে সেটাকে যদি ভাগ করা হয় বিধাতা। যদি ভগবান বলেন ভগ, এরপরে পান, এইভাবে যদি প্রত্যেকটা শব্দ ঈশ্বরকে যদি আপনি ডিভিশন করেন তাহলে দেখা যাবে তার কোনো মূল্য নাই। ওই শব্দটি আল্লাহকে চেনা যায় না। কিন্তু আমার আল্লাহ বলেছেন আল্লাহ আমার এমন একটা নাম, এই নামটা দেখতে একটা আলিফ প্রথম, তারপরে 2টা নাম, তারপরে একটা হা, এই 4টা অক্ষর দিয়ে আমার নাম লেখা যায়। সকলে সুবহানাল্লাহ। আপনি এই 4টা নাম দিয়া আল্লাহকে যদি একটা একটা করে ক্যান্সেল করে দেন অথবা যদি ভাগ করে দেন, তাহলেও আমার আল্লাহকে তা দিয়ে চেনা যাবে। কোরআনের ভাষায় আমার আল্লাহ বলেছেন আল্লাহু, এই 4টা অক্ষরের সমন্বয়ে যখন আপনাকে ডাকবেন, আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেছেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। বলেন আমার সাথে, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম। এর মানে হলো আমি আল্লাহ হলাম ওই মহান সত্তা, লা ইলাহা ইল্লাহু, আমি ছাড়া আর কোনো ইলা নাই, আমি ছাড়া আর কোনো মাবুদ নাই, আমি ছাড়া আর কোনো সংসার যোগ্য আর কেউ নাই, আমি ছাড়া তোমার ইবাদত পাওয়ার যোগ্য আর কেউ নাই। ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, আমি হলাম চিরঞ্জীব, আমি হলাম চিরসত্য, আমি হলাম অক্ষয়, আমি হলাম অক্ষয়, আমি হলাম চিরঞ্জীব। হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম, আমি ঘুমাই না, তন্দ্রা আমাকে স্পর্শ করতে পারে না,
ঘুম আমাদের সহ্য করতে পারে না, এইরকম একজন সত্তা আমি হলাম, সেটা হলো আল্লাহ। সকলে সুবহানাল্লাহ। এরপরে যদি আবার এই আল্লাহর প্রথম অক্ষর এই আলিফটা যদি আপনি বাদ দিয়ে দেন তাহলে থাকে নাম। এই নাম দিয়েও আল্লাহকে চেনা যাবে। লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি। অথবা আল্লাহ বলেছেন লিল্লাহি সামাওয়াতি ওয়া লিল্লাহি মিরাসুস সামাওয়াতি ওয়াল আরদি। এই একটা আলিফ বাদ দিয়া এরপরে যদি শুধু নাম দিয়া বলেন তাহলে আল্লাহকে জানা যাবে। এখানে আল্লাহ বলেন লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি। এই আকাশ এবং জমিন এর মধ্যে যা কিছু আছে এর মিলকিয়াত, এর মালিকানা একমাত্র আমি আল্লাহ ছাড়া আর কেউ না। সুবহানাল্লাহ। এরপরে যদি আবার আরেকটা নাম বাদ দিয়ে দেন তাহলে শুধু থাকবে শুধু লাহু। আমার আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন লাহু মাকাদিরুস সামাওয়াতি ওয়াল আরদি ইয়াবসুতু রিজকা লিমান ইয়াশাউ ওয়া ইয়াকদিরু ইন্নাহু বিকুল্লি খাইরিন আলিম। এই লাহু দিয়েও আমার আল্লাহকে ইশারা বোঝাবে। লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি লাহু মাকাদিরুস সামাওয়াতি ওয়াল আরদি। এই আকাশ এবং জমিন একমাত্র রিজিকের চাবিকাঠি হলো আমার আল্লাহর হাতে। আর আমি যাকে রিজিক দিয়ে থাকি, আমি যাকে রিজিক বরাদ্দ দেই, আমি যাকে মনে চাই রিজিক দেই, যাকে মনে চাই রিজিক দেই না। সকলে আপনারা স্কুলের ভিতরে চলে আসেন, স্কুলের বারান্দায় চলে আসেন, আবহাওয়া খারাপ। আর মসজিদের উপরে অনেকে চলে যেতে পারেন, অর্থাৎ স্কুলের ছাদের উপরে। স্কুলের ছাদের উপরে ওখানে যতটুকু পারেন যায় ঘন হয়ে বসেন। ওখানে বৃষ্টির প্রোটেকশন দেওয়ার জন্য মোটামুটি ব্যবস্থা আছে। আপনারা স্কুলের ছাদের উপরে চলে যান। আর বাকিরা স্কুলের ঘরের ভিতরে বারান্দায় যেভাবে যেখানে পারেন আশ্রয় দিয়ে যান। বৃষ্টি হচ্ছে, বন্ধুরা আমার চলে আসেন ভিতরে। আবার যদি আবহাওয়া একটু ভালো দেখা যায় তাহলে আপনাদের এই বিছানাগুলা দিয়ে দেওয়া হবে। আর তোমরাই বিছানাগুলো আস্তে করে এই যেখানে বৃষ্টি নাই সেখানে নিয়ে যাও, যাতে না থাকে সেই ব্যবস্থা দাও। আস্তে করে সবগুলো এক সাইডে নিয়ে যাও। বন্ধুরা আমার আল্লাহ পাকের পরে বলেছেন যদি এই লাহুল শব্দের নাম অক্ষরটাও বাদ হয়, এরপরে শুধু থাকবে হাত। এই হাত শব্দ আওয়াজ করে দিও, আমার আল্লাহকে জবা যাবে, আমার আল্লাহকে চিনা যাবে। আমার আল্লাহ বলেছেন ওয়াহুয়াল গফুরুল ওয়াদুল আরশিল মাজিদ ওয়াদুল লিমা ইউরিদ। ওই আল্লাহ বলেন মহান সত্তা, আল্লাযী যিনি গফুরুল ওয়াদুল, তিনি হলেন ক্ষমাশীল, ওয়াদুল তিনি হলেন প্রেমময়, ওয়াল আরশিল মাজিদ যুল আরশিল মাজিদ তিনি হলেন মহান আরশের মালিক। ওয়াদুল লিমা ইউরিদ, আমার আল্লাহ যখন মনে চান উনি তাই করতে পারেন। শুধু বলেন হয়ে যাও, সঙ্গে সঙ্গে তা হয়ে যায়। সকলে সুবহানাল্লাহ। ইন্নামা আমরুহু সূরা ইয়াসিনের মধ্যে আমার আল্লাহ বলেছেন ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আমার আল্লাহ যখন কোনো কিছু করার জন্য ইচ্ছা পোষণ করেন তখন তার সময় লাগে না। বাড়িঘর বানাইতে সময় লাগে, যে কোনো কাজ করতে সময় লাগে। আমার আল্লাহ বলেন আমি শুধু কোন মানে হয়ে যাও এই শব্দ যখন উচ্চারণ করি ফায়াকুন, সঙ্গে সঙ্গে তা হয়ে যায়। সকলে সুবহানাল্লাহ। বন্ধুরা আমার এইভাবে আল্লাহ পাকের একমাত্র জাতিগত নাম বা সত্তাগত নাম, এই নাম নিয়ে একমাত্র আল্লাহকে জবা যাবে। ভগবান বলে আল্লাহকে জবা যাবে না, আর বিধাতা বলে ঈশ্বর বলে আল্লাহকে জবা যাবে না। একমাত্র যেই নাম নিয়ে আল্লাহকে জবা যাবে সেটা হলো আল্লাহ। এর বিকল্প আর কোনো নাম নাই। আল্লাহ পাকের এছাড়াও 99টা সিফাতি নাম আছে, ওই সিফাতি নাম দিয়েও আল্লাহকে ডাকতে পারেন। আমার আল্লাহ বলেছেন ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা ওয়ালাল্লাযীনা ইউলহিদুনা ফী আসমাইহি। আমার আল্লাহ এখানে বলেছেন হে জমিনের বান্দারা শুনে রাখো, আল্লাহ ছাড়া আমরা অন্য যে কোনো নাম দিয়ে যদি আমার কাছে দোয়া করো, আমার সেই সিফাতি নাম নিয়েও আমাকে ডাকতে পারো। আমার আল্লাহ এখানে বলেছেন ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা, আল্লাহ পাকের জন্য
অসংখ্য নাম রয়েছে, অর্থাৎ ৯৯টা আসমাউল হুসনা সুন্দর নাম সব আমার রয়েছে। সুতরাং আমার কাছে যদি দোয়া করো, ওই আমার নাম উচ্চারণ করে আমার নাম দিয়া যদি দোয়া করো, ওই নামের ফজিলত করবো যে আমি দোয়া করে থাকি। এইরকম নাম আছে গফুর, কি নাম আছে গফুর। যদি আমরা বলি আল্লাহু গফুর, আল্লাহ তুই ক্ষমাশীল, তুই আমাকে মাফ করে দাও, আল্লাহ পছন্দ করে আমাকে ক্ষমা করে দিবি। এই কথা আল্লাহ এখানে বলেছেন যে তোমরা আমাকে ডাকবে, আমার সেবা দিন আমি। সুতরাং একমাত্র প্রশংসা পাওয়ার যোগ্য হলেন আল্লাহ, যিনি আমাদেরকে খাবার ব্যবস্থা করেছেন। আল্লাহ পাক কোরআনের অধ্যায়ে বলেছেন, এই সূরা বাকারার শেষে তৃতীয় বলেছেন, আমি আল্লাহর ইবাদতের জন্য করতে হবে। আমার প্রশংসা, একমাত্র প্রশংসা পাওয়ার যোগ্য হলাম আমি। তার কারণ হলো আমি আল্লাহ ওয়ানজালনা মিনাস সামাই মাআ। এই জমি যখন শুকাইয়া তৌসিল হয়ে যায়, ফসল ফলে না, শুকাইয়া তৌসিল হয়ে যায়, কিংবা ১২০,০০০ ফিট নিচেও পানি থাকে না, আমি যদি চাই পানিগুলা মাটির নিচে নিয়ে যাবো, পৃথিবীর কারো শক্তি নাই ওখান থেকে আর পানি উঠাতে পারে। আপনারা উত্তর বঙ্গে দেখেন না, সূর্য মাথাতে জীবনেও পানি থাকে না। আল্লাহ পাক যদি চান সমস্ত ঢাকা শহরের পানিগুলা একেবারে আরো নিচে নিয়ে যাবে, পৃথিবীর কোনো প্রেসিডেন্ট পারবে ওখান থেকে আর পানি উঠাতে কেউ পারবে না। পানির অভাব যখন দেখা যায় ঢাকা শহরে, কি অবস্থা হয়ে যায় পানি পরে দেখা যায় না, পানির অভাব। এরপরে বলেন ওয়াসারে চলছেন, আর ওয়াসার পানি সাপ্লাই যায় না, এই করে সেই করে। আচ্ছা, ওয়াসার যে পাম্প দিয়ে ওরা পানি করে উত্তোলন করে, ওই পাম্পের আরো নিচে যদি হাজার হাজার ফিট পানি আপনারা দিয়ে যান, তাহলে আপনি পানি পাবেন। আমার আল্লাহ এখানে বলেছেন ওয়ানজালনা মিনাস সামাই মাআন, আমি আল্লাহ আকাশ থেকে পানি বর্ষণ করে থাকি। আর ফাসরাজনা বিহি মিনাস সামারাতি, এই বৃষ্টি নামার পরে রহমতের পানি যখন জমিতে বর্ষণ হয়, শুকনা গাছগুলো আস্তে করে তরতাজা হয়ে যায়, ফসল উৎপাদন করতে পারো, ধান বপন করতে পারো। আর আমি আল্লাহ এর থেকে এসে পাল্লা তোমাদের নিজের ব্যবস্থা করে থাকি। লোলা পানি যদি থাকতো অসুবিধা লাগবে। সবাই একটু বন্ধুরা আমার আল্লাহ বলেন, এই বৃষ্টি পৃথিবীর কোনো প্রেসিডেন্ট নাজিল করতে পারে না। বৃষ্টি কিভাবে নাজিল হয়? আমি আমার রহমত দ্বারা নাজিল করি। আমার আল্লাহ বলেছেন ওয়াল্লাযী আরসালা রিয়াহা, ওই মহান মুদ্রা আল্লাযী যিনি আরসালা রিয়াহা, এই বাতাসকে প্রবাহিত করেন, ফাতুসিরু সাহাবান, এই বাতাসের মাধ্যমে অর্থাৎ সমুদ্র থেকে লোনা পানিগুলো আমার আল্লাহ বাতাসের মাধ্যমে আকাশে উঠায় নেন। আকাশে উঠায় নেওয়ার পরে এই লোনা পানি খাওয়ার উপযুক্ত না, এই লোনা পানি ফসল উৎপাদনের জন্য উপযুক্ত না। আমার আল্লাহ বলেন আমার সংসার যেন করি না, আমি আল্লাহ রহমত করে ওই সমুদ্রের মহাসমুদ্রের লোনা পানিগুলো আমি বাতাসের মাধ্যমে আমি বাষ্পীয় আকারে আকাশে তুলে নিয়ে যাই। এরপরে কি করে আমি বৃষ্টি নাজিল করি, সাহাবান ফাসুলাহু, মেঘ আকারে আমি তৈরি করে দেই। ওখান থেকে এই লোনা পানিগুলো আমি আল্লাহ পাকের আকাশের পূর্ণবী শেষদিন ভিতরে এই সমুদ্রের লোনা পানিগুলো বৃষ্টি পানিতে পরিণত করেছে। পৃথিবীর কোনো মানুষ জাতি এটা করে না। লোনা পানি পান করার জন্য বৃষ্টি পানি পান করা যায়, স্বাস্থ্যের জন্য লোনা পানি ক্ষতিকর, ফসল উৎপাদন লোনা পানি দিয়ে করা যায় না। এই জন্য জমিন যখন মৃত্যু করতে হয়, বৃষ্টির দরকার হয়, ওই সমুদ্র থেকে লোনা পানি আমি আকাশে উঠাইয়া, সমুদ্র থেকে লোনা পানি আমি আকাশে উঠাইয়া আমার রহমতের ভিতরে আমি বৃষ্টি করে তারপরে আমি নাজিল করি।
মাইয়ের। এরপরে বৃষ্টি যখন নাজিল হয়ে যায় সঙ্গে সঙ্গে দেখা যায় সব ক্ষেতের জমি তোমার সহায় না এই জীবিত হয়, আবার জীবিত হয়ে যায়, গাছপালাগুলো আবার প্রাণ ফিরে পায়। তাদের এই মরণ অবস্থায় থেকে আমি আবার এই বৃষ্টির মাধ্যমে বৃষ্টি নাজিল করে তাদের আবার আমি জীবন শক্তি ফিরিয়ে দেয়। সকলে বন্ধুরা আমার আল্লাহ বলেছেন এই বৃষ্টি নাজিলের ফলে ফসল উৎপাদন হয়। পৃথিবীর কোন মানুষ একটা ধান বা একটা চাষ উৎপাদন করতে পারে না। পারবে কোনো মানুষ একটা চাষ তৈরি করতে? আমরা যে ভাত খাই কিন্তু বলবো বৃষ্টি হচ্ছে, সকলে একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। বাজি কত? কয়টা বাজে? কয়টা বাজে? আলোচনা সংযোগ করবো না কি করবো? চলতে থাকবে, কমার সম্ভাবনা আছে, আলোচনা চলতে থাকবে। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুরাবানের পরে আমার আল্লাহ বলেছেন আমার প্রশংসা এই জন্য করতে হবে, আমার ইবাদত এই জন্য করতে হবে। আমি রিজিকের ব্যবস্থা তোমাদেরকে করে দিচ্ছি। মায়ের পেট থেকে যখন বের হয়ে আসতা, মায়ের পেটের থেকে বের হওয়ার পরে ভাত খেতে পারত না। আমি আল্লাহ পাক তোমার মায়ের বুকের উপরে আমি তরল খাবারের ব্যবস্থা করেছি। আমার জমিনে যখন আসবে, কারেন্ট চলে যাচ্ছে, আবার এই জমিনে যখন আসার পরে যখন তোমার শক্ত খাবার খেতে হবে, চালের ভাত খাবার খেতে হবে, রুটি খেতে হবে, এইগুলা খেতে পারছে না। আমি আল্লাহ হাঁটি খাওয়ার জন্য শরীরের জন্য রেজিস্ট্যান্স দরকার, এই জন্য হাঁটি খেতে হবে, খেতে হবে। এই জন্য আমি আল্লাহ মায়া করে তোমাকে আমার গর্বের একটা দাঁতের ব্যবস্থা করে দিয়েছি। দাঁতের ব্যবস্থা কে করে দিয়েছে? আল্লাহ। যদি দাঁত না দিতে তাহলে আমরা গোস্ত খেতে পারতাম না, মাছ খেতে পারতাম না, পারতাম। আমার আল্লাহ এই জন্য বলেছেন এইভাবে ধাপে ধাপে স্টেপ বাই স্টেপ তোমার প্রয়োজন অনুযায়ী আমি তোমাকে খাবারের ব্যবস্থা করেছি। শুধু তোমার খাবার নয়, আমার আল্লাহ অন্য আয়াতে বলেছেন ওয়া মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। এই জমিনে বিচরণশীল, এই জমিনের ভিতরে পানিতে জমিতে স্থলভাগে জলভাগে এমন কোনো প্রাণী নাই যার রিজিকের ব্যবস্থা বা রিজিকের দায়িত্ব আমি আল্লাহ দিয়ে তাদের গ্রহণ করি না। তাদের সমস্ত জীব প্রাণী যা আছে এই সব কিছু রিজিকের ব্যবস্থা কি করে থাকে? আল্লাহ করে থাকেন। আমরা হলে পারতাম না, আল্লাহ করে। একটা পিঁপড়া কি খেয়ে বাঁচবে? মানুষেরাই না বুঝতে পারে না পিঁপড়া যখন শীতের সিজন আসবে। আল্লাহ পাকের এই একটা সবচাইতে নগণ্য একটা প্রাণী, এই শীত যখন আসে পিঁপড়া মনে করে আমার খাবার খেতে হবে। শীতের সঞ্চয় খাদ্য খুঁজেছি, তাই ভয় পায় পিলপিল জলি কবির ভাষায়। শীত আসবে পিঁপড়া আসতে করে তার খাদ্য সংগ্রহ করার জন্য চেষ্টা করে। আল্লাহ বলে যে পিঁপড়ার খাবার আমি দিয়ে থাকি, এই পিঁপড়ার এমন শক্তি আমি দিয়েছি 10তলা বিল্ডিংয়ের উপরে যদি 5তলা বিল্ডিংয়ের উপরে ডাইনিং টেবিলে যদি তুই যদি মিস্ত্রি রেখে দাও 2 ঘন্টার মাথায় দেখাতে পিঁপড়ায় রেখে দিতে সকলে ওই 10তলার উপরে পিঁপড়ারে টেনশন করে কে বললো যে তোর খাবার আছে ওইখানে কি ঠিক না কথাটা? ওখানে পিঁপড়া চলে যায়। আল্লাহ পাক বলেন ওর মধ্যে এমন আমি শক্তি দিয়েছি, এমন ঘেরান শক্তি ওর নেওয়ার আমি ব্যবস্থা করে দিয়েছি। 10তলা নয় আরো উপরে যদি তুই খাবার রাখো ওর খাবার খুঁজে বের করবে, এই ক্ষমতা আমি তাকে দিয়েছি। এইবারে আমি মানব জাতি নয়, তাম জমির ভিতরে আকাশে এবং জমিনে যা কিছু আছে
ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা। শুধু আমি খাবারের ব্যবস্থাই করি নাই, কোথায় ঘুমাবে, কোথায় থাকবে, তোমার আশ্রয়ের ব্যবস্থা করেছি। এমন কোন প্রাণী নাই যার আশ্রয়ের জায়গা নাই। সকলে বলি সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেছেন আমি এই আশ্রয়ের ব্যবস্থা করেছি, বাড়ি করার ব্যবস্থা করে দিয়েছি, পাখিদেরকে তার বাসা করার ব্যবস্থা তার মাথার ভিতরে আমি দিয়েছি। অবস্থাও এবং মৃত্যু হবে কোথায়, আশ্রয়ের জায়গা ছিল আমি করে দিয়েছি। অবস্থাও কোথায় মৃত্যুবরণ করবে, আমি আল্লাহ পাক কুল্লু ফি কিতাবিন মুবিন, এইটা ওই রেজিস্টার খাতার ভিতরে আমি আল্লাহ স্পষ্ট লিখে দিয়েছি। তোমার খাবার কি হবে? এই জমিনে যদি একটা খাবার বাকি থাকে তোমার সামনে আশাই রাখবে না। আমার আল্লাহ বলে মৃত্যু কোথায় হবে সেইটাও আমি লিখে রেখেছি। অবস্থাকার কোথায় বসবাস করবে, বসবাসের জায়গা কোথায় হবে। গ্রাম থেকে এসেছে ওখানে চৌকির লেখা আছে 10 বছর কাটাবে, এরপরে ঢাকা আসবে, একটা 2.5 কাঠা জমির উপরে একটা পাখির বাসা একটা ফ্ল্যাট কিনবে, ওইটাও তোমার চৌকির মধ্যে লেখা আছে। এরপরে ওখান থেকে এই বাসার ভিতরে ফ্ল্যাটের ভিতরে তোমার মৃত্যু হবে কিনা, কোথায় মৃত্যু হবে আমার আল্লাহ বলেন অবস্থাও না। ওই রাস্তার মধ্যে নিজের করে মারা যাবে, নাকি হাসপাতালে মারা যাবে, নাকি বিদেশে মারা যাবে, নাকি তোমার ঘরের ভিতরে খাদের মধ্যে মারা যাবে। অবস্থাও না। আমি আল্লাহ পাক ওই লৌহে মাহফুজের ভিতরে অর্থাৎ সুরক্ষিত জায়গা যেখানে আছে ওই রেজিস্টারের ভিতরে আমি একেবারে স্পষ্ট করে সবসময় লিখে রেখেছি। সুতরাং এখানে মুবিন শব্দ ব্যবহার করেছেন, স্পষ্ট লেখা। ওইখানে যাইয়া কি বলে গাড়ি দিয়ে অবস্থা যায়, কি গাড়ি বুলুট দিয়া মুছা আয়াত যদি 10 বছর কোনো ফেরেশতারে কিছু টাকা পয়সা দিয়া ওইখানে যায় মুছে আবার আর একটা দেখো, এইরকম কোনো সুযোগ সেখানে নাই। আল্লাহ বলেন কিতাবে মুবিন, স্পষ্ট লেখা আছে তোমার কত বছর ভাইয়া কোথায় মরবে, কোথায় বসবাস করবে, কি খাবে না খাবে, এভরিথিং সেখানে তোমার লেখা আছে। সুতরাং এত কিছু ম্যানেজমেন্ট ব্যবস্থাপনা যদি আমি করলাম, একমাত্র প্রশংসা পাওয়ার, একমাত্র ইবাদত করার আমার আল্লাহ এরপরে বলেছেন ফালিয়ানজুরিল ইনসান, এ মানুষরা অতএব ফালিয়ানজুরিল ইনসান, অতএব সুতরাং হে মানুষরা তোমরা দেখো, লক্ষ্য করো ইলা সুআবিহি, তোমার এই খাদ্য দ্রব্যের দিকে দেখো, তাকায় দেখো। আন্না ফারাদনাল মা সুম্মা ফাকাতনাল শাক্কা, এই জমিন শুকায় তৌহিদ হয়ে গিয়েছিল, এই গুলাকে আবার বর্ষণ করেছো, ভূমি বর্ষণ করেছো, পাম্বাতনা ফিহা হাওয়ানা বাতা, এরপরে আমি সেখান থেকে ফসল উৎপাদন করে দিয়েছি, আমি শস্য উৎপাদন করে দিয়েছি। ওয়াকাদ বাবা সাইকুনা, আমি সেখান থেকে বের করে দিয়েছি। এরপরে ওয়ানাখলা, আমি খেজুর উৎপাদন করে দিয়েছি। ওয়াহাদাইকা মুনবায়াত সুন্দর, বাগ বাগিচায় গাছগাছালায় ভরপুর, এমন সুন্দর ফুল ফলের ব্যবস্থা আমি করে দিয়েছি যে ফুল থেকে ঘেরান দাও পৃথিবীর কোনো মানুষের পক্ষে সম্ভব নয়। গোলাপ ফুলের যে ঘেরান আছে ওই রকম ফুল তৈরি করা তো পৃথিবীর মানুষের পক্ষে সম্ভব নয়। ওই ফুল দিয়া ভালোবাসা তৈরি করো, আমার কথা বলেছ, ফুল দিয়া উপহার দাও, আমার কথা ভুল। আমরাও মানুষেরা ফুল তৈরি করি, প্লাস্টিক দিয়া ফুল তৈরি করি না, আমরা সাজায় রাখি না। এই ফুলের থেকে কিয়ামত পর্যন্ত নাক লাগাইয়া রাখবে, ডবল নাক যদি লাগান কোনো ঘেরা রাখবে, কোনো ঘেরান পাওয়া যাবে? সুতরাং ফুলে ফলে এই সুন্দর পৃথিবী পাহাড় আর গাছ দিয়ে আমি তোর জন্যই তৈরি করে দিয়েছি, সাজিয়ে দিয়েছি। সুতরাং একমাত্র ইবাদত পাওয়ার জন্য আমি আমার আল্লাহ নয় বলেছেন ইন্না রাব্বাকুমুল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি সিত্তাতি আইয়াম সুম্মা ইসতাওয়া আলাল আরশ। আমার আল্লাহ এখানে বলেন ওই প্রভু আমি যিনি লালন পালনের দায়িত্ব গ্রহণ করেছি,
একটা সন্তানের জায়গায় 2টা সন্তান আসবে, 3টা সন্তান আসবে, লালন পালন, খাবার দাবার, কাজ, লেখাপড়ার ব্যবস্থা করতে কিনতে চাও, লোন করতে হয়, দুশ্চিন্তায় পড়ে যাও। আমার আল্লাহ বলেন হাজার হাজার নয়, পৃথিবীর শুক্লা থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত মানব তার দিন করি আর প্রাণী যাই আসবে, এর সমস্ত কিছু পৃথিবীর ব্যবস্থা আমি করেছি। এই জন্যই আমি হলাম তোমার রব। সকলে বলি সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ হলেন কি আমাদের রব, আল্লাহ পাক হলেন আমাদের রব। আল্লাহ বলেন ইন্না রাব্বাকুমুল্লাহুল্লাযী, আমি হইলাম তোমার ওই রব, আল্লাযী যিনি খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা, এই আকাশ এবং জমিন তিনি তৈরি করেছেন, ওয়াল কামারা, এবং চাঁদ দিয়েছেন আমাদের জন্য, ওয়াল কামরা, সূর্যের আলো আমাদের দরকার। সূর্যের আলো যদি না থাকতো তাহলে ভিটামিন ডির অভাবে তোমার রিকেট নামক রোগ আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে পড়ে যেতে, আর আমার ইবাদত করতে পারছে না, আমার তাসবিহ তিলাওয়াত করতে পারছে না। এই জন্য আমি সূর্য দান করেছি। সূর্যের আলো ছাড়া তোমার শরীরের তোমার ভিটামিন ডির অভাব আমি ভিটামিন ব্যবস্থা করে দিয়েছি। রিকেট রোগ থেকে তোমাকে রক্ষা করবে সূর্যের আলো। ওয়ানুজুমা ওয়াল কামারা, রাতের বেলা মায়াবী দুধ আমি দান করেছি। ওয়ানুজুমা, নক্ষত্রগুলো আমি দিয়েছি। ওয়ামুসাখখারাতিন বিআমরিহি, এরা একটাও আমি আল্লাহর আদেশের বাইরে যায় না। সূর্যকে বলে দিয়েছি তোর নিজের পক্ষ হতে চলবে, চন্দ্রকে বলে দিয়েছি তোর নিজের পক্ষ হতে চলবে। সুতরাং আলা লাকুল খালকু ওয়াল আমর, তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। সাবধান, ওই আল্লাহর হুকুম ছাড়া কিছু হচ্ছে না। তাবারাকাল্লাহু, সুতরাং সমস্ত পবিত্রতা হলো ওই মহান আল্লাহ রব্বুল আলামিন, তিনি তামাম পৃথিবী বা তামাম জাহানের রব। সকলে বলি সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল আলিম আলামিন, এটা আলোচনা করতে পৃথিবী আরো অনেক আছে, অসংখ্য পৃথিবী আছে। বন্ধুরা আমার মোটামুটি দিক দিয়ে এখন কেটে গেছে, আমরা আলোচনা এখানে শেষ করলাম। আপনারা সকলে আজকে আলোচনা করলাম করে আমল করার জন্য আপনারা চেষ্টা করবেন। আল্লাহ পাক আমাদের আজকের আলোচনা মঞ্জুর করুন। এবং এই সাবান মাসে পুরো কথা আমি বোঝাতে চাচ্ছি, ইবাদত করতে হবে, প্রশংসা করতে হবে। সাবান মাসে এটা ইবাদতের মাস, এই জন্য এই আলোচনা আমরা করলাম। আপনারা সকলে বেশি বেশি করে এই সাবান মাসে ইবাদত করবেন। এই বলে আজকে আলোচনা শেষ করতে যারা সুন্নাত করে নাই, যে যেখানে পারেন যেভাবে পারেন জুমার নামাজ থেকে কেউ পর্যন্ত হবে না। সুন্নাত করতে যদি জায়গা নাও হয়, ফরজ নামাজ যখন শুরু হবে দাঁড়াইয়া শুনবেন ফরজ নামাজ, যে যেখানে যেভাবে পারেন ইনশাআল্লাহ সবাই আপনাদের